আসসালামু আলাইকুম, লাভলি ব্লগে জানাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলু, পটল আর ডিমের তরকারি করব। তা পটলটা আর ডিমটা ভেজে নিয়েছি। আর এদিকে দেখছেন আলু সেদ্ধ করা ছিল, তা আলু সেদ্ধ করাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়বো। আর দেখতে পাচ্ছেন আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এটা আমার তেলের কড়াই, খুব লাকি কড়াই, যেহেতু আমার তেল খুব অল্প খরচা হয়। দেখেন ডিমটা ভেজেছিলাম, হলুদ দিয়েছিলাম। আর এইদিকে দেখছেন কড়াই বসিয়ে দিয়েছি আমার। ওটাতে তেল দিয়ে দেবো, সরষার তেল, খাঁটি সরষা। দেখেন কতটুকু তেল দিলাম, একটুকু তেল দিলাম। তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। পেঁয়াজ বাটা, লঙ্কা দিয়েছিলাম পেঁয়াজ বাটাতে। পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে দেবো। আর লঙ্কাও ছিল, যেহেতু আমি সবই কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করার চেষ্টা করি। কাঁচা লঙ্কা খেলে আমাকে গ্যাস হয় না, আর আমাকে খুব গ্যাস হয়ে যায়। আজকেও আমার খুব শরীর খারাপ, ভালো লাগছে না, জ্বর। তাও আপনাদের সামনে রান্নাটাও শেয়ার করছি, যেহেতু আমি খাবো একটা মানে দেখবেন আপনারা কিসের থালে খাবো, আপনাদের সাথে শেয়ার করবো, ওই জন্য আমি ভিডিওটাও বানিয়েছি। আর দেখতে কত সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে দিয়েছি হালকা করে। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাও ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে না দিলে হবে না, হলুদ বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিব আমি লঙ্কা জিরা বাটা দিচ্ছি। তারপরে ধনিয়া বাটা দিয়ে দিলাম। তারপর লঙ্কা বাটা দিচ্ছি। আর রান্না করতে করতে যেহেতু আমাকে ক্যামেরাও ধরতে হচ্ছে, আবার এদিকে আমাকে কথাও বলতে হচ্ছে। আর এদিকে আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, সেদ্ধ আলু যেহেতু বেশিক্ষণ ভাজিনি। আর আমাকে সেদ্ধ আলু ভেজে ডিমের আলু তরকারি করলে খুবই ভালো লাগে। আর হাঁসের ডিম আমাকে তো খুবই ভালো লাগে। হাঁসের ডিমে থাকলে পরে আমাকে ভাত খেতে ভালো লাগে। আর দেখছেন আমার ঘরের পাশে আছে পদ্ম পাতা, তাই পদ্ম পাতা দিয়ে খাবো ভাত, ডিম আলু দিয়ে ভাত। তাই পদ্ম পাতা দিয়ে খাবো ভাত আমরা। তা দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে রং চলে এসছে, খাস লাগছে। এবার এদিকে তেলটাও বেরিয়ে গেছে ভালো করে। আর দেখতে পেয়েছেন তো কত সুন্দর কালার চলে এসছে, মানে কালার নয়, রং চলে এসছে, রং। আর তেলটা দেখছেন ভেসে চলে এসছে, কষে 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 কষে। এদিকে দিয়ে দেবো আমি আলু যেটা ভাজা ছিল। আর আমি বাড়তি কোনো মশলা দিই না, অল্প তেলে আর অল্প মশলাতেই রান্না করার চেষ্টা করি। আর আপনাদের দেখছেন আমি কয়েকটা রেসিপি শেয়ার করেছি, যেহেতু আমি নতুন রান্না ব্লগ করছি, তা আমি খুব অল্প অল্প করে মশলা দিই। আর আমি মশলাটা অল্পই খাই, কেন আমাকে গ্যাস হয়ে যায়, আর আপনাদের ভাইয়াকেও গ্যাস হয়ে যায়। যতটা পারি মশলা অল্প খাবার চেষ্টা করি। আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার ব্লগগুলো কেমন লাগছে বলবেন। আমরা তো আর বড় ব্লগার নয়, যেহেতু আমি নতুন ব্লগার, তা আমার কিছু কিছু রান্না অনেক কিছু শেয়ার করছি আপনাদের মধ্যে। কেমন লাগছে বলবেন। আর আজকে তো আমার শরীরটা একটু ভালো লাগছে না, জ্বর ঠান্ডা লাগা। আর এদিকে আমার মোটামুটি কষা হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে। আর হাঁসের ডিম দেখতে পাচ্ছেন তো, দিয়ে দিয়েছি 3টে হাঁসের ডিম। আর খাবো আমরা ভাত হাঁসের ডিমের তরকারি দিয়ে। আর দেখতে পাচ্ছেন লেড়ে চেড়ে কত সুন্দর হয়ে গেল, কালারটাও চলে এলো। আর দিয়ে দেবো আমি পানি, পানি দেওয়ার পর দেখতে পেয়েছেন কত সুন্দর কালার চলে এলো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পদ্ম পাতাতে ভাত। আজকে আমার পদ্ম পাতার ভাত খাওয়ার দিন। আর রান্নাপ খেয়েছে ভাত, দেখতে পেয়েছেন রান্নাপের পদ্ম পাতাটা ছোট্ট আর আমারটা বড়।
আমারটা বড়। তা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।